سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين قابل احترام علماء کرام সম্মানিত বিরাদরান ইসলাম পর্দানশী মা বোনেরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় দামি কিতাব সবচেয়ে বড় উম্মতে মুহাম্মদিয়া সাল্লাল্লাহু দামি বানানোর জন্য কিতাব আল্লাহ নাযিল করেছেন কোরআনে। আল্লাহ নিজে ইরশাদ করেন কোরআন আমি নাযিল করছি, কোরআনকে আমি নিজেই সংরক্ষণ করব। তবে কোরআন সংরক্ষণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু মুসলমানের সন্তানের অন্তরকে আল্লাহ নির্বাচন করেন। যাদের সন্তান কোরআনের হাফেজ আলেম হয়েছে তাদের বড় সুনসিব। আল্লাহর হাবিব ইরশাদ করেন যে ব্যক্তি কোরআন পড়ল, কোরআনের হালাল হারাম মানিয়ে চলল, তাকে তো আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। তার সুপারিশের কারণে পরিবারের এমন 10 জনকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে। তার সুপারিশের অধিকারে, তার সুপারিশের কারণে 10 জন ব্যক্তিকে আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাত দান করবেন। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের উপর নাযিল করেছেন। কোরআনের মধ্যে বড় আসর আছে, অ্যাকশন আছে, কিন্তু আমরা বুঝি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার হাবশা থেকে একটা বড় জামাত আসছে, আসে বলেন হুজুর আমরা একটু কোরআন শুনতে চাই। হুজুর বলেন যে কোরআন শুনলে তোমাদেরকে কি লাভ হবে আমার, তোমরা তো মুসলমান নয়। হুজুরকে বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা আপনার কাছ থেকে কোরআন শোনার জন্য এসেছি, যদি আপনি কোরআন শোনান আমরা আল্লাহর কালামকে বুঝতে পারি, আমরা আপনাকে ওয়াদা দিচ্ছি আমরা মুসলমান হব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ইয়াসিন তেলাওয়াত শুরু করলেন।
যখন নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত করতেছে তাদের চোখের পানি দিয়ে বুক ভাসায় ফেলতেছে, অথচ তারা এখনো মুসলমান হয় নাই। তারপরেও কোরআনের এমন অ্যাকশন, এমন আসর তাদের মধ্যে পড়ছে, তাদের চোখ দিয়ে অটোমেটিক পানি বের হচ্ছে। নবীজি সূরা ইয়াসিন তেলাওয়াত শেষ করার সাথে সাথে সবাই নবীজির হাতে হাত দিয়ে কলমা পড়ছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজির হাতে হাত দিয়ে কলমা পড়িয়ে মুসলমান হয়ে গেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামের মধ্যে ঘোষণা করলেন, আমি তোমাদেরকে সূরা নজমটা তেলাওয়াত করে শোনাবো। নবী যেমন, নবীজির তেলাওয়াত তো তেমন। নবীজির তেলাওয়াত শোনার জন্য সাহাবায়ে কেরামরা দলে দলে বিভিন্ন জায়গার থেকে আসিয়া সমবেত হয়েছে, জমা হয়েছে। সব সাহাবায়ে কেরামরা জমা হয়েছে, সমবেত হয়েছে। কিছু কাফের অমুসলিম তারা মুসলমানদের জমায়েত দেখিয়ে পাশে দাঁড়াইছে শুধু তামাশা দেখার জন্য। সূরা নজমের মধ্যে একটা আয়াতে সজিদা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তেলাওয়াত করতে করতে সজিদার আয়াত পর্যন্ত গেছেন, সজিদার আয়াতটা তেলাওয়াত করিয়ে সঙ্গে সঙ্গে নবীজি সজিদার মধ্যে গেছেন। নবী যখন সজিদার মধ্যে গেছেন, সমস্ত মুসলমানরাও সজিদার মধ্যে গেছেন। পাশে যারা কাফের ছিল তারা আর নিজকে নিজে ধরে রাখতে পারে নাই, তারাও সজিদার মধ্যে গেছে। শুধু একজন কাফের উমাইয়া ইবনে খালফ, সে বড় গাদ্দার ছিল, সে মাটির একটা টুকরো লইয়ে কপালের মধ্যে লাগাইয়ে সে বলে যে আমার সহিদ এইটাই যথেষ্ট। এই ছাড়া হাজার হাজার কাফের সেদিন সমবেত হয়েছিল। সবাই কোরআনের আকর্ষণে, নবীদের তেলাওয়াতের আকর্ষণে সৈয়দের মধ্যে গেছে। ক্রমান্বয়ে সবাই ইসলাম গ্রহণ করিয়া মুসলমান হয়ে গেছে, সবাই জান্নাতি মেহমান হয়ে গেছে। কোরআন তেলাওয়াতের মধ্যে একটা আসর আছে, আমরা বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ তুমি একটু আমাকে কোরআন শরীফ শোনাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আপনি আমার কাছ থেকে কি কোরআন শুনবো? আমি তো আপনার নগণ্য একজন সাহাবী, সরাসরি সাইয়্যিদুল মালায়েকা জিবরাইল আলাইহিস সালাম আপনাকে কোরআন শোনাইতে কেন? আমি আপনাকে কি কোরআন শোনাবো? হুজুর বলেন যে আমার কাছে কোরআন শুনতে ভালো লাগে। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই, কোরআন শুনতে ভালো লাগে কিনা আপনাদের কাছে? কার কার কাছে ভালো লাগে হাত তুলে দেখা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে কবুল ও মঞ্জুর করেন। কোরআন শোনা ভালো লাগা এটা ঈমানের আলামত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তুমি আমাকে একটু কোরআন শোনাও। তিনি সূরা নিসা তেলাওয়াত শুরু করছেন। যখন উনি তেলাওয়াত করতেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি দিয়ে বুক ভাসায় ফেলতেছে, যার যার কাঁদতেছে, যার যার চোখের পানি পড়তেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তেলাওয়াত শোনার জন্য পাগল ছিলেন, আবার সাহাবায়ে কেরামও হুজুরের তেলাওয়াত শোনার জন্য পাগল। হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর একজন বিশিষ্ট সাহাবী, তিনিও কারিয়ে কোরআন, কোরআনের বালা হাফেজ, বালা কারি ছিলেন, কিন্তু আল্লাহর হাবিবের কাছে তেলাওয়াত শোনার জন্য তিনি পাগল। এত মাফের নবী, তিনি কে কেমনে যে বাইরে বলেন যে হুজুর আমার একটু কোরআন শুনেন। ওনার অন্তরের আবেগ দেখিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং জিবরাইল আলাইহিস সালামকে পাঠাইছেন নবীদের কাছে, বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার কাছ থেকে কোরআন শিকার, কোরআন শোনার বড় আগ্রহ, তাকে একটু ডাকিয়ে কোরআন শোনান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খবর দিয়েছেন, তিনি আসছেন। আসার পরে বলেন যে উবাই ইবনে কাব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এখনই হুকুম করছেন তোমাকে কোরআন শোনানোর জন্য। উবাই ইবনে কাব বলেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ কি আমার নাম নিয়ে বলছেন? হুজুরে বলেন যে আল্লাহ তোমার নাম নিয়ে বলছিলেন। তিনি খুশিয়ে কান্নায় ভাঙি পড়ছেন, আমি তো এত মর্তবা, এত শানদার ব্যক্তি নও যে আল্লাহ আমার নামে বলিয়ে আপনাকে কোরআন শোনানোর জন্য বলবে। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
আসলে আমার কাছে বহুদিন পর্যন্ত আপনার কাছ থেকে কোরআন শোনার আবেগ, এটা রব্বে করিমের কাছে আবেদন করছি বারবার। সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে কোরআন শোনানোর জন্য বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সংক্ষেপে শুনে দিলে চলবে না, অল্প করে শুনাইলে চলবে না। সেখানে একটা সূরার নাম উল্লেখ করে দিয়েছেন, সূরা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু। মোটামুটি লম্বা সূরা, শর্টকাটও সূরা তো আছে, এক আয়াত দুই আয়াত হইতে পারে না, লম্বা একটা সূরা, সূরা লাম ইয়াকুনিল্লাযীনা কাফারু, এটা শোনানোর জন্য বলে দিয়েছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসছে, তিনি অন্ধ জন্মগত, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আসিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক জায়গায় বসিয়ে বারবার বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে কোরআনের তালিম আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, সে কোরআনের কিছু তালিম আমাকে দান করেন। এদিকে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় বড় কিছু কাফেরের লিডারের সাথে কথা বলতেছিলেন। আবু জেহেল, উতবা, শাইবার মতো বড় বড় কিছু লিডার আসছে কাফের, তাদের সাথে নবীজি একটু কথা বলতেছিলেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের ব্যস্ততা বুঝতেছেন, উনি তো অন্ধ জন্মগত। তো ওনার কথার কারণে ওনাকে নবীজি কোনো কিছুই বলেন নাই, কিন্তু যাদের লয়ে কথা বলতেছেন তাদেরকে লইয়ে নবীজি একটু সামান্য সরে গেছেন, যেন ওনার কথার কারণে এদের সাথে কথা বলার মধ্যে আঘাত সৃষ্টি না হয়। নবীজি চিন্তা করছেন, এত বড় বড় কাফেরের লিডার যদি আমি বলিয়ে বুঝাইয়ে একজনকে মুসলমান বানাইতে পারি, তার আন্ডারে হাজার লক্ষ মানুষ আছে, তারাও মুসলমান হয়ে যাবে। নবীজি এই চিন্তায় তাদেরকে বুঝাইতেছিলেন দ্বীনের ব্যাপারে, হুজুরের দাওয়াত দিতেছিলেন। আর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু বারবার বলতেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আল্লিমনি মিম্মা আল্লামাকাল্লাহ। ওনাকে হুজুরে কোনো ধমকি দেয় নাই, কোনো রকমের শক্ত কথা বলে নাই, ওনার সাথে কোনো রকমের দুর্ব্যবহার করেন নাই, কিন্তু একটু সরে গেছেন, একটু বিরক্তিবোধ মনে করছেন। এটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের সব কিছু জানেন। ওহু আলিমুন বিদাতিস সুদূর, আমার আপনার অন্তরের মধ্যে কি আছে এই জিনিসটা আল্লাহ তাআলা জানা আছে, ঠিক কিনা বলবেন? আল্লাহ রব্বুল আলামিন সূরা আবাসা নাযিল করলেন, আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আমা। রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলেন যে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন অন্ধ ছাত্র আপনার কাছে কোরআন শিখার জন্য আসছে, তার কথা শুনিয়ে আপনার চকুর বড়কে একটু সংকুচিত করছেন, একটু সামান্য বিরক্তভাব দেখাইছেন, এটা ঠিক করেননি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসিয়া যখন এই আয়াত শুনাই দিলেন, তাড়াতাড়ি তাদেরকে কাফেরদের বিদায় করিয়ে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আহলান সাহলান জানাইয়ে তাকে সম্মান প্রদর্শন করিয়ে নবীজি কোরআনের তালিম দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের তালিম ওনাদেরকে বেশি পছন্দ করেন। এই জন্য প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথ করেছেন, কোরআন হাদিসের শিক্ষার্থীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নূরানি ফেরেশতারা তাদের সম্মানার্থে তাদের পায়ের নিচে ডানা বিছিয়ে তাদের সম্মান প্রদর্শন করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই পৃথিবীর মানুষ যারা কোরআন শিখবে, তোমাদের অন্তরের মধ্যে একটা নূর আল্লাহ তাআলা দান করবেন। কোরআন এটা নূর, এই কোরআন তার মধ্যে যত আসবে তার মধ্যে অত নূরানি জীবন আল্লাহ তাআলা দান করবে। অন্তরের মধ্যে যখন নূর আসে, জাহিরিভাবেও তার নূরটা প্রকাশ পায়। वो फूल फूल नहीं जिस फूल में वो नहीं, वो फूल फूल नहीं जिस फूल में वो नहीं, वो दिल दिल नहीं जिस दिल में कुरान नहीं। ওই ফুলটা বাস্তবে ফুল নয় যে ফুলের মধ্যে জ্ঞান নাই, ওই অন্তরটা বাস্তবে অন্তর নয় যে অন্তরের মধ্যে আল্লাহর কোরআন নাই। এজন্য আমরা মুসলমান কোরআনের শিক্ষা গ্রহণ করব এবং সাথে সাথে হাদিসের শিক্ষা গ্রহণ করব। দুঃখের বিষয়, কিছু মানুষ আমাদের দেশের মধ্যে শুধু আল কোরআনের কথা বলে, আল হাদিসের কথা বলে না, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে স্বয়ং আল্লাহ তাআলা নিজের সাথ করেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া
ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। আল্লাহ বলেন যে আমার